আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করতেছি। আমার প্রিয় ভাই ও বোনেরা যে যেখানে আছেন দেশ এবং দেশের বাইরে, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ায় সবাই ভালো আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আবারও প্রতিদিনের মতো আজকে একই সময়ে চলে আসলাম আমার প্রিয় ভাই বোনদের মাঝে ভিডিও শেয়ার করব সেই ব্লগ ভিডিওটি নিয়ে। গতকাল যে আমি ভিডিও দিয়েছিলাম তার পরের দ্বিতীয় খণ্ড আজকে আমার প্রিয় ভাই ও বোনদের সাথে শেয়ার করব। কিভাবে গাছ কম্পোস্ট সার তৈরি করে গাছগুলো লাগাচ্ছে সেগুলো আমার প্রিয় ভাই বোনদের সাথে শেয়ার করব না তা কি হয়? গাছ লাগানোর জন্য কিভাবে মাটিকে উপযুক্ত করে নেওয়া হলো সেটা তো ভিডিওর প্রথম অংশে দেখতে পেলেন, সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম। সেগুলো ছিল কোকোপিট, জৈব সার, ব্রয়লারের প্রি-স্টার দিয়ে একটা কম্পোস্ট সার তৈরি করে নিয়েছিল। আর তৈরি করে নেওয়ার পরে কিন্তু গাছগুলো বাক্সের ভিতরে বন্দি করে নেবে। এই বাক্সটা পুরো মাটি দিয়ে ভরে নিল। তারপরে একে একে গাছগুলো কত সুন্দর করে কোনটার পরে কোনটা দিলে ভালো লাগবে এই ভায়া দেখেন সাজিয়ে গাছটা লাগাচ্ছিল। আর যখন গাছগুলো এনে ফ্লোরে রাখছিল তখন কিন্তু আমাদের অফিসের কারোরই তেমন একটা পছন্দ হচ্ছিল না। তখন জরাজীর্ণ অবস্থা দেখা যাচ্ছিল, ময়লা ছিল গাছের উপর দিয়ে। আর এখন যেহেতু বাক্সের ভিতরে বন্দি করে ফেললো, দেখেন মনে হচ্ছে একটা গাছের বাগান তৈরি করে ফেলেছে। আসলে মানুষের সাধ্যের ভিতরেই সব কিছুই থাকে, অসাধ্য কিছুই নয়। সব কিছুই কিন্তু চেষ্টা করলে একটা খারাপ জিনিসকেও কিন্তু সুন্দরভাবে পরিপাটি করে নেওয়া যায় যদি আপনার ইচ্ছা বা আগ্রহ থাকে। তাই এখানে দেখেন দুই পাশে দুইটা বাক্সর ভিতরে গাছগুলো কি সুন্দর করে এই ভায়া পছন্দ মতো করে সাজিয়ে নিচ্ছে। আর এই ভায়া কিন্তু প্রতিটা প্রতিষ্ঠানে সরকারি বেসরকারি অনেক জায়গায় এগুলো সেল করে থাকে। আর ইনি এই নার্সারিটা এই বাগানটা নিজে হাতেই তৈরি করে দেয়। নার্সারি থেকে গাছগুলো কালেকশন করে নিয়ে আসে, এনে তারপরে নিজে হাতে সুন্দর করে একটি বাগান তৈরি করে দেয় বিভিন্ন প্রতিষ্ঠানে। আর ইনি খুব একজন অভিজ্ঞ লোক, এনাকে অল্পতেই বুঝিয়ে দেওয়া যায়। এই যে কম্পোস্টটা তৈরি করে গাছগুলো লাগাচ্ছে এগুলো কিন্তু গাছের খাবার। গাছের পরিচর্যা করতে গেলে কিন্তু অনেক খাটুনি আছে। একটা বাচ্চা আপনি যেভাবে পরিচর্যা লালন পালন করে বড় করেন ঠিক তেমনিভাবে খাটুনি করতে হয় গাছ লাগানোর জন্য। মাটি তৈরিটা কিন্তু অতীব জরুরি। টবের ভিতরে সব ধরনের গাছ লাগানোর জন্য উপযুক্ত মাটি তৈরি করে নিতে হয়, তা না হলে কিন্তু গাছটা আপনার ভালোভাবে বেড়ে উঠবে না, দেখতেও তরতাজা হবে না। 2 দিন পরে মনে হবে জরাজীর্ণ একটা ভাব, খাবারের অভাব। এই জন্য সব কিছু কিন্তু পরিমাণ মতো ঠিকঠাক মতো করে গাছ লাগালে সেই গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সতেজ হয়ে ওঠে। আমি আপনি সবাই আমরা সবুজ প্রকৃতিকে ভালোবাসবো। আমি হয়তো খুব সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারছি না, তবে যতটুকু পেরেছি ততটুকু তুলে ধরার চেষ্টা করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই পুরো ভিডিও দেখে আমার প্রিয় ভাই ও বোনেরা সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমি যখন পড়ি তখন আমার ভিডিও করার অনেক আগ্রহ বেড়ে যায় যে আমার প্রিয় ভাই ও বোনরা আমার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করতেছে এবং সুন্দর সুন্দর কমেন্ট করতেছে। তাতে করে আমার ভিডিও তৈরি করতে অনেক বেশি আগ্রহ বেড়ে যায়। আর যেসব প্রিয় ভাই ও বোনেরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাকে আপন করে নেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যেসব প্রিয় ভাই ও বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে তো আপনারা প্রথম অবস্থায় গাছগুলোকে
কেমন দেখতে পেয়েছিলেন, হয়তো বা আপনাদের কাছেও কেমন একটা লাগছিল। এখন যখন দেখেন সাজিয়ে গুছিয়ে, যেমন একটা নতুন বউকে শাড়ি পরানোর পরে অনেক সুন্দর লাগে। আর এখন গাছগুলো যখন সব কিছু সুন্দর করে সাজিয়ে নিচ্ছে, তা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু। আর দুইটা টপি যখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিবে, আর এই ভাইয়া কোনটার সাথে কোনটা দিলে ভালো লাগবে সেভাবেই উনি দিচ্ছিল একটার পাশে আর একটা। আর এগুলো যেগুলো পলির ভিতরে ছিল বা প্লাস্টিকের সবগুলো কেটে কিন্তু শুধু মাটিটা নিয়েই বসিয়ে দিচ্ছে গাছগুলো। আমার প্রিয় ভাই ও বোনরা, আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি। এর পরের অংশে থাকবে গাছ লাগানোর পরে এই ভাইয়ারাই কিন্তু গাছের পরিচর্যা করবে। আমরা বা আমাদের অফিসের লোকগুলা কিন্তু এগুলো পরিচর্যা করবে না। এনারাই এনাদের দায়িত্বেই যখন যে মেডিসিন দিতে হবে, কিভাবে স্প্রে করতে হবে, এনারাই করবে। তার 2 দিন পরে আবার পরের অংশ নিয়ে ফিরে আসব আপনাদের মাঝে আমার প্রিয় ভাই ও বোনেরা। ততক্ষণ আমার সাথেই থাকবেন যে তৃতীয় খণ্ডে কি থাকে, কিভাবে এনারা হলো গাছের পরিচর্যা করে। আর এই মাটিগুলো এনারা সব পরিষ্কার করে দিয়ে যাবে। পরের দিন সকালে ক্লিনার এসে বাকিগুলো পরিষ্কার করে ফেলবে। এখন দেখেন মোটামুটি বেশ ভালোই লাগছিল। আর এটা হলো এই যে দেখেন এপাশের একটা অংশ আর এপাশে একটা অংশ, তা বেশ ভালোই লাগছিল। তারপরে এখানে পরিষ্কার করা হয়ে গেলে কেমন লাগে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখেন আমাদের সামনের রুমটা, আর এই রুমটায় আমরা বসি, আমাদের ডেস্কগুলো এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার পরিবারের জন্য।